يا رب العالمين بلا مصيبة খাও ফেলছে দর পেতে গেলি মনে মনে তো দেখিনি। আজকে ব্লগটা হচ্ছে গত 1 মাস 40 দিন আগে আমার বড় ফুপা মানে আমার বড় ফুপুর হাজবেন্ড মারা গিয়েছিলেন। আর আমাদের টাঙ্গাইলে কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার 3 দিনের মধ্যে একটা মানুষ খাওয়ানো হয়, এরপরে 40 দিন পরে 40 খাওয়ানো হয়। জানি না আপনাদের কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের এলাকাতে মানুষ মারা যাওয়ার পরে কয়দিন পরে কিভাবে মানুষজন খাওয়ানো হয় সেটা আপনারা প্লিজ কমেন্ট করে জেনে যাবেন, বলে যাবেন। এটা হচ্ছে আমার বড় ফুপু পাতিল ঠিক করতে পরিষ্কার করতেছে, আর এই হচ্ছে আমার বড় ফুপুদের বাড়ি। এই বাড়িতে আমার বড় ফুপা এবং বড় ফুপু থাকে। জানো कुत्ता नहीं थे बोली खाइब सासी पूरा खाइब आहो আপনারা হয়তো বলে থাকবেন যে এইটুকু মাংস কেন। মূলত কথা হচ্ছে আমার ফুপা মারা যাওয়ার পর 3 দিন পর অনেক বড় করে খরচ করা হয়েছিল, আর এটা হইতেছে 40 দিন পর অল্প সংখ্যক কিছু মানুষ খাওয়ানো হবে, আর অল্পই কিছু আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী মিলে কিছু দোয়া মাহফিল দোয়া দরুদ পড়ে দেওয়া হবে। এই তো সেজন্য অল্প কিছু আয়োজন করা হয়েছে। আর এই হচ্ছে আমার ফুপুদের ঘর, মানে আমার ফুপুরা যেই রুমে থাকে, এটা একটু ট্যুর করে দেখাচ্ছি। সবই আছে আমাদের এইখানে। আর এই হচ্ছে আমার বড় ফুপু, আমাকে বলছে দেখ দই কি সুন্দর হয়েছে, দইটা দেখ শুধু, খেতে অনেক টেস্ট হয়েছে। আমাদের ফ্যামিলিতে ছোটখাটো যতটুকুই অনুষ্ঠান করা হয় না কেন, আমরা চেষ্টা করি একটু হাতে বানিয়ে দইটা খাওয়ার জন্য, কারণ হাতে বানানো বা হাতে তৈরি করে জিনিস খাওয়ার টেস্ট থাকে অন্যরকম, একটা তৃপ্তি পাওয়া যায়, খেতেও যেমন মজা হয় তৃপ্তিটাও তেমন আসে। আর এই হচ্ছে আমার ফুপুদের বাসা। আমার ফুপু বলতেছে ঘরটা একটু ট্যুর করে দেখা। আর আপনারা হয়তো বলে থাকবেন ঘরটা এত অগোছালো কেন, কারণ অগোছালো কারণ হচ্ছে এইখানে গোছানোর মতো কেউ নাই। বাড়িতে গোছানোর মতো মানুষজন না থাকলে যা হয় আর কি। আমার একটাই ফুফাতো ভাই, ওনারা হচ্ছে তাদের বাসায় থাকে, মানে টাঙ্গাইল শহরে থাকে, আর আমার ফুফু হচ্ছে গ্রামে থাকে। সেজন্যই হয়তো বাসায় একা থাকার কারণে বাড়িটা অত গোছালো না। বাড়িতে গোছানোর মতো মানুষ থাকলে অবশ্যই গুছিয়ে রাখতো, গোছানো থাকতো। এই হচ্ছে ডাইনিং স্পেস, আর এই হচ্ছে আমার ফুফুদের বাসার ঢোকার গেটটা। আর আমার ফুফুদের বাসাতে অনেক আম গাছ, জাম গাছ, সমস্ত গাছ দিয়ে ঘেরা পরিপূর্ণ। আর এদিকে আমার একটা আপা হচ্ছে মুরগি রান্না করতেছে, মুরগি রান্না করার জন্য সমস্ত প্রসেস করতেছে। ব্রয়লার থাকবে গরুর মাংসের সাথে, যারা গরুর মাংসটা না খায় তাদের জন্য ব্রয়লারটা। এদিকে সবকিছু দেখাতে দেখাতে আমার একটু খিদা লাগছে, আর খাওয়ার জন্য আমাকে খিচুড়ি এবং মুরগির মাংস দেওয়া হয়েছিল, সেটাই আমি এখন খাবো। يا رب العالمين بلا مصيبة يا رب العالمين بلتكي قرآن شريف ختم قرآن है الله। আর এই হচ্ছে আমার রুনাপা, মানে আমার বড় ফুপুর ছোট মেয়ে। এই রুনাপা সমস্ত অনুষ্ঠানে এত সুন্দর করে পরিপাটি করে দায়িত্ব নিয়ে কাজ করে, প্রত্যেকটা কাজ সে নিজে হাতে করার চেষ্টা করে, কারণ তার বাবার আজকে হচ্ছে 40, যদিও আমরা হাতে হাতে করতেছি, এদিকে সবাই মিলে একটু করার চেষ্টা করতেছে। আমার বড় ফুপুও চেষ্টা করতেছে একটু হেল্প করার জন্য। সবাই খেতে বসে পড়েছে, এদিকে মাংসের বাটি নিয়ে আসতে, সবাইকে এখন মাংস দেওয়া হবে। সবাই দেখতে থাকেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই প্লিজ। ভাই তরকারি দিবা কয় sama kayo no yan eh ito subian na lang ito ayan
রিহান খাও সারাইছি যদি সারাইছি ওটি খাও দুই আর দেয় সারান না গোনা ভাই ভিডিও এভাবেই সবার খাওয়া হচ্ছে আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভিডিও করতেছি আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকলে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন। যদি আমার একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছিল কারণ আমার বাসার পাশেই হচ্ছে বসে বসে ভয়েস দিচ্ছিলাম, সব একটু প্রবলেম হলে প্লিজ কিছু মনে করবেন না। সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আর এভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। আর এরপর ছেলেদের খাওয়ার পরে মেয়েদেরকে খাবার দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছিল। এদিকে সবার খাওয়া শেষ আর এই হচ্ছে আমার দাদি, আমার নজেদা দাদি, থ্যাংক ইউ। আমার দাদির একটু ক্লিপটা রেখে দিয়েছি। আর এদিকে সবার খাওয়ানো শেষ করে আমি খাচ্ছিলাম, আমার খাবার প্রায় শেষ। আমাকে দই দিচ্ছিল আমার বড় ফুপু, বলতেছে আরও নিবি কিনা, আমি বলতেছি না। আর পাশে হচ্ছে আমার মনির দুলাভাই, আর ওই পাশে হচ্ছে আমার মনির দুলাভাইয়ের বোন, আর এই পাশে হচ্ছে আখিয়াপা আর আখিয়াপার হাজবেন্ড। খান 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 মনি ভাই, দই খাচ্ছি সেই স্বাদ, এত স্বাদ কে আমার কাছে সেই নাম লাগতেছে, সেই নাম লাগতেছে। তোমার কাছে কিরকম লাগতেছে? আমার কাছে সামথিং সামথিং।